हे गाइस वेलकम बैक टू माय चैनल। शुरू করছি আজকে নতুন ব্লগ। চলো আজকে আমরা মিরিক লেকে যাব ফার্স্ট। চলো তো আজকে আমরা যাব বেঙ্গল সাফারি। কোথায় যাব বল? আগের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা মাঝিদুরা এসে পৌঁছেছিলাম। মাঝিদুরাতে লাঞ্চ করার পর আমরা মিরিকে চলে এসেছিলাম। মিরিকে একটা রাত্রি কাটানোর পর আমরা পরের দিন সকালবেলা সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম মিরিক লেকে যাব বলে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের শিলিগুড়িতে ফিরে যাওয়ারও পালা। তাই মনে একরাশ দুঃখ নিয়ে এগিয়ে চললাম আর ওদিকে একটু ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আর দেখো, কিছু আর্মি অফিসার দেখে মাম্মাম দৌড়ে গেছে তাদের সাথে হাত মেলাতে। ও ছোটোবেলা থেকেই ওর ইচ্ছে বড় হয়েও আর্মি অফিসার হবে, তাই যেখানেই ওদের দেখে না কেন দৌড়ে গিয়ে তাদের সাথে হাত মেলায়, তাদের সাথে আলাপচারিতা সেরে নেয়। ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন মনের ইচ্ছা সত্যিই পূরণ হয়, ও বড় হয়ে যেন সত্যিই আর্মি অফিসার হতে পারে। এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আর আমরা চলে এলাম মিরিক লেকের উদ্দেশ্যে। লেকের ভিতরটায় যেতে পারিনি কারণ সেখানে সংস্কারের কাজ চলছিল। আর আমাদেরও কিছুটা তাড়া ছিল কারণ আমাদের আজকে শিলিগুড়িতে ফেরার পালা, আর ওদিকে বেঙ্গল সাফারি করার টাইমও ছিল। তাই বেশিটা টাইম নষ্ট করতে পারিনি, আমরা বাইরে থেকেই মিরিক লেকটাকে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর দেখো, বাইরে থেকেই কিন্তু কি অপূর্ব লাগছে দেখতে। রোদ এসে যেই জলে পড়েছে, জলটা যেন ঝলমল করে উঠছে। সেই লেকের ধারে দাঁড়িয়েই আমরা কিছু ফটো তুলে নিলাম। আর বাচ্চাগুলোকে দেখো, ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। এই কদিনে ওরা এত ফটো তুলেছে, এত ভিডিও করেছে যে আর ওদের ফটো তোলার ইচ্ছে নেই। দেখো, পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যেই না মামু বলল ফটো তোলার কথা, অমনি ফিরে গিয়ে নানা রকমভাবে পোজ দিতে থাকলো। আর এই যে আমরা এবার পাহাড় ছেড়ে নিচে নেমে যাচ্ছি। এক রাস দুঃখ মনে নিয়ে আমাদের নিচে নেমে যাওয়ার পালা। আর যেতে যেতেই পথে দেখলাম, দেখো কত কমলা লেবু। যেই না দেখলাম অমনি কিন্তু দাঁড়িয়ে গেলাম। আসলে দুই বাড়ির জন্য কিছুই নেওয়া হয়নি এইবার, কারণ কোনো মার্কেট সেখানে ছিল না, যেহেতু অফবিট ছিল, গ্রামের মধ্যে দিয়ে কিছুই কেনাকাটির ব্যবস্থা ছিল না। তাই দুই বাড়ির জন্য আমি একটু কমলা লেবু নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, পাহাড়ি গাছের চারাগুলো কি সুন্দরই না লাগছে। এগুলো কিন্তু সবই ওরা বিক্রির জন্য রেখেছিল। নানা রকম অর্কিডও কিন্তু এর মধ্যে ছিল। আর কমলা লেবুগুলো দেখেছো, নানা রকম সাইজের কিন্তু ছিল আর নানা রকম দামের। চলো, আমাদের নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু পাহাড় থেকে একদম নেমে যাওয়ার পালা। আবার কখনো দেখা হবে পাহাড়ের কোনো ভাঁজে, পাহাড়ের কোনো চূড়ায়। আর এই দেখো, নদীর মধ্যে থেকে আমরা কিন্তু অফরোডিংও করেছি। শিলিগুড়িতে আসার পথে ড্রাইভার দাদা যখন বলছিল আপনাদের নদীর ওপর দিয়ে নিয়ে যাব, আমরা কিন্তু মোটেই বিশ্বাস করিনি। তারপর কিন্তু দেখলাম, ও মা, সত্যি সত্যি তো আমাদের গাড়িটা নদীর ওপর দিয়েই যাচ্ছে। যদিও নদীতে জল কম ছিল, কিন্তু তাও নদী তো। আর দেখো, এই দুজনের কি আনন্দ দেখছো, ওদের মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে ওরা কতটা এক্সাইটেড অফ রোডিং করে। আর এই যে গাড়িটা দেখছো, গাড়ির চাকা কিন্তু প্রায় অর্ধেক ডুবে গেছে। চলো, দেখতে থেকো ভ্লগগুলো। পরের ভ্লগে আসতে চলছে বেঙ্গল সাফারি। ঠিক আছে, দেখা হবে পরের ভ্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই ভ্লগগুলো দেখো। আবার দেখা হবে পরের ভ্লগে। টাটা।